গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সাইকিক রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি দেবিকা ঘোষ, আপনাদের ট্যারোকার রিডার, আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ। কেমন আছেন বন্ধুরা? প্রচণ্ড ঠান্ডা, আশা করি ঠান্ডায় আছেন কোনো রকম, কারণ যতই বলি ভালো থাকা, ওয়েদারের উপরেও আমাদের অনেক মানে অনেক কিছু ডিপেন্ড করে। আমরা চাইলেই খুব ভালো থাকতে পারি না, আবার চাইলেই খুব কষ্ট থাকতে পারি। ভালো থাকাটা কঠিন, তাই না? ভালো থাকাটা কঠিন। তো চলো দেখে নেই তোমার জীবনে আপকামিং দিনে কি আসতে চলেছে, তোমার সম্পর্কের অ্যাকচুয়ালি ট্রুথটা কি, সত্যটা কি, তোমার থার্ড পার্টি রিলেশনশিপের অ্যাকচুয়ালি ইন্টেনশনটা কি, সব কিছু একটা গাইডেন্স মেসেজ আজকের রিডিং, ঠিক আছে? তো প্রথমত সবাইকে বলবো কি, তোমরা যেটা করবে সেটা হচ্ছে এনার্জিটা কানেক্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, হাইপ করো, কমেন্ট করো, যেটা কিছু মাধ্যমে হোক তুমি রিসিভ করো, অ্যাকসেপ্ট দিস এনার্জি। এনার্জি কানেকশন হওয়াটা খুব দরকার, এনার্জি এক্সচেঞ্জ হওয়াটা খুব দরকার। ওটা তো ডেফিনেটলি এনার্জি এক্সচেঞ্জ করো। আমি দেখে নেবো ইউনিভার্স তোমাদেরকে কোন দিক থেকে কি গাইডেন্স দিতে চাইছে, কি আসতে চলেছে তোমাদের জীবনে আপকামিং দিনে, সেটুকুনি দেখে নেবো। তার আগে প্রত্যেককে বলবো এনার্জির সাথে অবশ্যই করে কানেক্ট করে নিজেকে জোড়ো, কানেক্ট করো। ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে, তাদের জীবনে আপকামিং দিনে কি গাইডেন্স আসতে চলেছে, কি পরিস্থিতি হতে চলেছে, কি মেসেজেস আছে তার পার্সোনাল লাইফ, তার ফ্যামিলি লাইফ, তার রিলেশনশিপ, থার্ড পার্টি প্রবলেম, সমস্ত দিক থেকে সে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আছে এবং কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেটুকুনি জানতে চাই। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে তোমাদের লাইফটা, অ্যাকচুয়ালি কোন সিচুয়েশনে দাঁড়িয়ে আছে তোমাদের জীবনটা। ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার যে বন্ধুরা রিডিং দেখছে এই মুহূর্তে, তাদের লাইফটা কোন পরিস্থিতিতে বা কোন সিচুয়েশনে দাঁড়িয়ে আছে। ওকে, ফ্রেন্ডশিপ টেস্ট। আর একটা স্ট্যান্ড আছে ওরকম দাও তো ওখানে, লাল কালারের। ফ্রেন্ডশিপ টেস্ট, ইয়োর ফ্রেন্ডশিপ ইজ বিং টেস্টেড ফর লয়ালিটি। এখানে কেউ কারোর বন্ধুত্ব পরীক্ষা করছে যে অ্যাকচুয়ালি তার বন্ধুত্বটা টেস্টেড ফর লয়ালিটি, সে লয়াল কিনা। হাত তো ডেফিনেটলি বাড়াচ্ছে কেউ কারোর দিকে বা হাত বাড়াতে চায়, কিন্তু এখানে লয়ালিটিটা অনেক বড় প্রশ্ন। এখানে হতে পারে তোমার লাইফে এমন কিছু মানুষজন ইন্টারেস্ট দেখাচ্ছে, উৎসাহ দেখাচ্ছে যে আমি তোমার সাথে বন্ধুত্ব রাখতে চাই, বা আমি তোমার সাথে কমিটমেন্টে আসতে চাই, আমি একটা ক্যাজুয়াল ফ্রেন্ড হয়ে থাকতে চাই। এরকম কেউ কোনো রকমভাবে তোমার কাছে হাত বাড়াচ্ছে, যেটা তোমার কাছে মনে হচ্ছে যে এই হাতটা আমি রিসিভ করব কি রিজেক্ট করব, রিসিভ করব না রিজেক্ট করব। এরকম কোনো বন্ধুত্ব বা এরকম কোনো ফ্রেন্ডশিপ তোমার কাছে আসতে পারে, বা তোমার বন্ধুত্বের কেউ পরীক্ষা নিচ্ছে, এটাও হতে পারে। কেউ কোনো লয়ালিটি টেস্ট নিচ্ছে, তোমার ধৈর্য মাপছে, অ্যাকচুয়ালি তোমার ধৈর্য মাপছে। ফ্রেন্ডশিপ টেস্ট ইন্ডিকেট করছে পাবলিক এক্সপোজারকে, যে দেখি এর কত ধৈর্য। কেউ তোমার ব্যাপারে সত্যি জানার চেষ্টা করছে, কেউ তোমার ডেপথ মাপার চেষ্টা করছে, কেউ তোমার ভেতরের খবর বন্ধু সেজে বা বন্ধু হয়ে, এরকম কিছু ভাইব্রেশন আমি ফিল করছি তোমার লাইফে এসে। তোমার ব্যাপারে, তোমার প্রাইভেট ম্যাটার কোনো রকম কেউ এক্সপোজ করতে চাইছে বা তোমাকে সামনে আনতে চাইছে, বা তোমার সত্যিটা, বা তোমার মেবি এখানে কেউ তোমার বন্ধুত্বরূপী বা বন্ধুরূপী কেউ শত্রু আছে, যে কিনা সে তোমার ক্লোজ ওয়ানও হতে পারে, বা তুমি যাকে নিয়ে রিডিং দেখো ডেলি বেসিক সেই পার্সন হতে পারে। কারো না কারোর দিক থেকে কেউ তোমাকে এক্সপোজ করতে চাইছে লোকের সামনে, সমাজের সামনে বলো, লোকের সামনে বলো, বারবার এরকম গাইডেন্স আসছে। কেউ এক্সপোজ করতে চাইছে তোমার ব্যাপারটা, যে দেখেছো XYZ, আমি বলতাম না, দেখো স্পটলাইট তোমার দিকে আলোটা ফেলছে। কেউ তোমায় এক্সপোজ করতে চাইছে, তোমার ধৈর্যের কেউ পরীক্ষা নিচ্ছে, তোমার লয়ালিটির কেউ পরীক্ষা নিচ্ছে, কেউ তোমার টেস্ট করছে, এরকম ফিল হচ্ছে বারবার, বা করতে চাইছে কারেন্ট এনার্জিতে আপকামিং দিনে। লোকের সামনে তোমাকে এনে দাঁড় করাতে চাইছে, বলতে চাইছে তোমার ব্যাপারে XYZ, দেখো আমি এরকম বলেছিলাম, এনা সেনা, ও এরকমই, ও হ্যানা তানা। হ্যাঁ,
কেউ হাত বাড়ানোর একটা ইন্টারেস্ট তোমার দিকে রাখবে, বিকজ তোমার প্রাইভেট ম্যাটারকে এক্সপোজ করার জন্য, তোমার ব্যাপারে কোনো কিছু খুলাসা করার জন্য, বা তোমার দেখো প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো মন্দ, রাগ অভিমান। আজকে আমি হঠাৎ যদি তোমার উপর রেগে যাই, তুমি কিন্তু ডিপলি দেখতে আসবে না যে আমি কেন রেগে গেলাম, তোমার উপর কেন রেগে গেলাম। তুমি বাহ্যিক রূপে দেখবে দেবিকাতেই রেগে গেল এরকমভাবে, কাজটা ঠিক করলো না, সোশ্যাল মিডিয়ায় এসে এরকম রাগারাগি করাটা ঠিক না, দিদি এরকম ভাষা ইউজ করলো, দিদির কাছ থেকে এরকম এক্সপেক্ট করিনি। তুমি কিন্তু আমার গভীরে গিয়ে জানতে চাইবে না যে আমি কেন এতটা রেগে গেলাম, বা কেন তোমাকে এতটা বাজে ব্যবহার করে ফেললাম, বা কেন তোমার সাথে খারাপ ব্যবহারটা করে ফেললাম। সবাই কিন্তু এটা পরখ করতে চাইবে না। আজকে তুমি যদি কোনোভাবে কোনো কষ্ট এক্সপোজ করো, বা কোনো কিছু হয় না যে মানুষ সহ্য করতে করতে একটা সময় নিয়ে না বলতে শুরু করে, কিন্তু লোকে না পেছনের ঘটনাগুলো দেখে না, লোকে বাহ্যিক রূপটা দেখে যে এ মুখ খুলছে, এ দুটো কথা শোনাচ্ছে, এই XYZ এই ছেলেটি খারাপ, XYZ এই মেয়েটি খারাপ, এর ব্যবহার খারাপ। আরে এই ব্যবহারের পিছনে অ্যাকচুয়ালি রিজনটা কি সেটা কেউ অ্যানালাইজ করে না। আমার এইরকম সত্যি এনার্জি ফিল হচ্ছে যে কেউ তোমার সঙ্গে আগ বাড়িয়ে বন্ধুত্ব করা, তোমার ব্যাপারে জানার চেষ্টা করা, তোমাকে পাবলিকলি এক্সপোজ করা যে দেখো XYZ ও এরকম ও সেরকম, এরকম মানে একটা কম্পিটিশন বা কম্পিটিটার হিসাবে তোমাকে কেউ দেখছে বা দেখতে চাইছে, এরকম ফিল হচ্ছে। আনস্পোকেন টেনশন লাগ উইথ দ্য সারফেস, যে পরিস্থিতির মধ্যে রয়েছে মনে হচ্ছে জীবনটা একটা টানাপোড়েন সিচুয়েশন, এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি দিদি, না পাচ্ছি কাউকে বলতে, না পাচ্ছি মেনে নিতে, জীবনে অনেক কিছু বলবার আছে কিন্তু বলতে পারছো না, মনে হচ্ছে তোমাকে না তুমি একটা কোনো কম্পিটিশনে আছো, তুমি মনে করছো যে এপাশ থেকে আমাকে সিচুয়েশনটা ঠিক রাখতে হবে, না হলে আমি যদি অনেক বুঝে চলছো। আই থিঙ্ক তুমি তোমার লাইফে ভীষণ বুঝে চলছো, প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা পদক্ষেপ ভীষণ ভেবে ভেবে ফেলছো, কারণ তুমি জানো তোমার সারাউন্ডিং অনেকেই আছে যারা তোমার ভালো মানুষিটার সুযোগ নিচ্ছে, বন্ধুত্ব হচ্ছে বা বন্ধুত্ব করছে বা কনফেশনস করছে যে আমি তোমায় ভালোবাসি, ইন্টারেস্ট দেখাচ্ছে বা আমার তোমাকে ভালো লাগে বা আমি তোমার সাথে কথা বলতে ভালোবাসি, কিন্তু সেটা কোথাও না কোথাও তোমার কাছেও একটা না বলা টেনশনের কারণ, সেটা তোমার কাছেও সেটা একটা না বলা টেনশনের কারণ। তোমার মনে হচ্ছে যে আমি কি আবার কাউকে দ্বিতীয়বার বিশ্বাস করব, বা আমি কি তাকে আরেকবার সুযোগ দেব, সে আবার আমার সাথে মানে ছল চতুরতা করবে না তো, বা ঠকাবে না তো, বা অনেক রকম আনস্পোকেন টেনশন, মানে না বলা অনেক দুশ্চিন্তা তোমার মধ্যে ক্রিয়েট হচ্ছে। সামওয়ান ইজ অ্যাবাউট টু কনফেস দেয়ার ট্রু ফিলিংস ফর ইউ। আমি বললাম না এখানে কেউ আছে, এখানে কেউ আছে যে তোমার কাছে নিজের ফিলিংসকে এক্সপ্রেস করতে চায় বা জাহির করতে চায়, কিন্তু তুমি তাকে পুরোপুরি ট্রাস্ট করতে ভয় পাচ্ছ, বা তুমি বিশ্বাস করতে গেলে তোমার মনে হচ্ছে যে না আমি আবার আবার নিজের বন্ধুত্বের পরীক্ষা নেব বা আবার লয়ালিটি টেস্ট নেব, মানে কাউকে তুমি পরখ করছো বা কাউকে নিয়ে না তোমার মনের মধ্যে ভীষণ রকম একটা হচ্ছে না। এখন যে কোনো জিনিস তোমাদের জীবনে যেটা হচ্ছে সিম্পলি অ্যাকসেপ্ট করতে পারছো না, সিম্পলি অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে নেই। প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে এটা অ্যানালাইজ করতে হবে, ও আমাকে এটা কেন বললো, ও আমাকে কেন হাই লিখলো, ও আমাকে দেখে কেন হাসলো, ওর ইন্টেনশনটা কি, স্পেসিফিক ফর সামওয়ান, সবার ক্ষেত্রে নয়, যাকে তুমি সন্দেহর তালিকায় রাখো। এরকম কিছু মানুষজনের কিছু বডি ল্যাঙ্গুয়েজ, কিছু বিহেভিয়ার, বডি ভাইব্রেশন তোমাকে প্রশ্নের মুখে ফেলতে পারে। গাইডেন্স আছে কিপিং সিক্রেটস, গাইডেন্স আছে কিপিং সিক্রেটস ইন্ডিকেট করছে গার্ড সিক্রেটস অর বি আস্কড টু কিপ ওয়ান। কোনো কিছু তোমার জীবনে যা চলছে, যাই ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছ না কেন, তুমি তোমার মধ্যে রাখার চেষ্টা করো। যদি কাউকেই বলতে ইচ্ছা করে ভগবানের সামনে যাও, তার সামনে গিয়ে বলো, যদি খুব একান্ত বলতে ইচ্ছা করে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলো, কিন্তু তোমার জীবনের সিক্রেটস নিজের কাছেই রাখো, কারোর সামনে রিভিল করো না। কারণ তোমার দুর্বলতা কারোর অস্ত্র, এটা মাথায় রাখবে, তোমার দুর্বলতা কারোর অস্ত্র। কেউ তোমার কাছ থেকে কোনো রকম কোনো কিছু জানতে পারছে বা জানার চেষ্টা করছে, সেটা জেনে তোমাকে ম্যানুপুলেট করার চেষ্টা করছে, কন্ট্রোল ইস্যু, ম্যানুপুলেট করা। আর তোমাকে এখানে রিলেশনশিপ ইস্যু, এটা কন্ট্রোল ইস্যুটা হচ্ছে রিলেশনশিপ ইস্যু। মেবি তুমি তোমার পার্টনারের দিক থেকে এখন অনেকটা নিজেকে
পাল্টে ফেলেছো বা নিজেকে অনেক চেঞ্জ করে ফেলেছো। আগে হয়তো তোমার মধ্যে অনেক ওপেন আপ ব্যাপারটা থাকতো, যাই হতো চুন থেকে পান কষলে তুমি তাকে বলে দিতে যে জানো আজকে না এই হয়েছে, জানো আজকে না ওই হয়েছে, জানো ও না আমাকে ওই বলেছে। তোমার মনে কোনো পাপ নেই, তুমি তাকে ভালোবাসো বলে তাকে সব কিছু খোলাখুলি বলে দিতে। তো তুমি তখন দেখলে যে এটা এই আমার তার কাছে সিক্রেটটা ওপেন করা ঠিক হয়নি, কারণ সে আমাকে ভুলভাবে ম্যানিপুলেট করছে বা মাইন্ড গেম খেলছে সে আমাকে নিয়ে। কন্ট্রোল ইস্যু আর প্রেজেন্ট ইন দ্য রিলেশনশিপ, কারণ বর্তমান রিলেশনশিপে বর্তমান সম্পর্কের ক্ষেত্রে তোমার মনে হচ্ছে কোথাও না কোথাও তোমার পার্টনার তোমার সত্যিটা জেনে তোমাকে ম্যানিপুলেট করছে বা তোমার তো সে চাইছে তার মতন করে চলো, ঠিক আছে? তুমি তার কাছে একটা মানে কি বলবো কাঠপুতুল, সে লাইক এ টাইপ অফ কাঠপুতুল মনে করে যে তুমিকে যেমন নাচাবে তুমি তেমন নাচবে, তোমাকে যদি চলতে বলা হয় তুমি চলবে, তোমাকে যদি বসতে বলা হয় তুমি বসবে। এরকম একটা কন্ট্রোলিং ইস্যু প্রেজেন্ট ইন দ্য রিলেশনশিপ বর্তমান সিচুয়েশনে দেখা যাচ্ছে। আসতে চাইবে ডেফিনেটলি তোমার লাইফে, তোমার পুরনো পার্টনার বলো, এক্স বলো, ওয়াই বলো বা জেড বলো বা নতুন কোনো পার্টনার বলো, আসবে। এই যে এই হ্যাংলার মতন আসবে, হ্যাঁ হ্যাংলার মতন আসবে। যখনই রিডিং করব যেখানে আমি থাকবো সেখানেও থাকবে। আমি ছাদে গেলে ও ছাদে যাবে, আমি রান্নাঘরে গেলে ও রান্নাঘরে যাবে, আমি রিডিং করব 2 ঘন্টা 3 ঘন্টা, যতক্ষণ টেবিলে বসবো ও হ্যাংলার মতন আমার কাছে টেবিলে বসবে। হ্যাংলা ওর গায়ে হাত দিলেই ও শুয়ে পড়ে, জানো, হেভি হেভি। আমার পুতুল এটা একটা, জানো তো, একে দেখলে আমার মন ভালো হয়ে যায়। এই সোজা ঘুমা, এখানে 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 ক্যামেরা ক্যামেরা ক্যামেরা, এই যে মোমবাতি মোমবাতি, এই যে একটা বাচ্চা, ওর বয়স বেশি না, জানো তো, 3 মাস বয়স হবে। এ নাও এ নাও, মুখে দিও না। তো অ্যাকচুয়ালি যেটা আমি দেখতে পাচ্ছিলাম কন্ট্রোল ইস্যুটা রিলেশনশিপে আরও বড় দূরত্বের কারণ শেয়ার্ড এক্সপিরিয়েন্স ইন্ডিকেট করছে তুমি তোমার জীবনের সব কিছুই সেই মানুষটা যে তোমাকে কনফেস করেছিল যে আমি তোমায় ভালোবাসি বা আমার তোমাকে ভালো লাগে বা আই লাভ ইউ, আমি তোমাকে জীবনের সব থেকে বড় জায়গাটা তোমার জন্য আমি রেখেছি, তুমি আমার লাইফের সব কিছু, তার সাথে তুমি তোমার জীবনের সব কিছু এক্সপেরিয়েন্স, তোমার লাইফের কোনো কিছু তুমি তার কাছ থেকে লুকাওনি, বিকজ তোমার মনে হয়েছিল সে তোমাকে সত্যিকারের ভালোবাসে, সে নিজে এসে তোমাকে কনফেস করছে সে তোমাকে ভালোবাসে, অতএব তার ভালোবাসাটার মধ্যে তোমার কোনো ডাউট ছিল না। তুমি চোখ বন্ধ করে তার কাছে নিজের সমস্ত কিছু, নিজের A to Z সব কিছু শেয়ার করেছো, তার কাছে সমস্ত কিছু আলোচনা করেছো, বিকজ কেন, যে বন্ডিংটা যাতে আরও স্ট্রং হয়, বন্ধুত্বটা যেন আরও ভালো হয়। কারণ তোমাদের মনে হচ্ছে একটাই কথা, সম্পর্কের ক্ষেত্রে লুকিয়ে ছুড়িয়ে সম্পর্ক হয় না, সম্পর্ক হবে এমন একটা যে স্বচ্ছ কাচের মতন, যেটাকে বলা হয় ক্রিস্টাল ক্লিয়ার লাভ রিলেশনশিপ। সম্পর্কের মধ্যে যদি ট্রান্সপারেন্সি ব্যাপারটা চলে আসে তখন সেটা কিসের সম্পর্ক বা কিসের বন্ধুত্ব, এরকমভাবে তোমাদের দিক থেকে ভাবনা ছিল, যে কারণে তোমরা তোমাদের ব্যাপারে সব কিছুই তোমার কাছের মানুষ, তোমার প্রিয়জন, তোমার ভালোবাসার মানুষ, বন্ধু, তাকে জানিয়েছিলে। কিন্তু তার দিক থেকে তুমি সবসময় ফিল করতে, ও মাই গড, তার দিক থেকে তুমি সবসময় ফিল করতে একটা মিক্স সিগন্যাল। তুমি দেখতে, তুমি যাকে মন খুলে সব কিছু উজাড় করছো, নিজের জীবনের সমস্ত ঘটনাগুলো যার সাথে শেয়ার করছো, সে কিন্তু তোমাকে কিছু কথা পেটে, কিছু কথা গলায়, আর কিছু কথা মুখে, কিছু চেপে চেপে বলছে বা চেপে রাখছেন। সে কিন্তু নিজেকে ততটা এক্সপ্রেসিভ দেখাচ্ছে না যতটা তোমার এনার্জিতে দেখেছি তুমি তোমার কাছের মানুষকে কাছে পেয়ে যতটা এক্সপ্রেসিভ হয়েছো। এখন হয়তো তুমি তোমার নিজের ব্যাপারগুলো কিছুটা সিক্রেট রাখার চেষ্টা করেছো বা নিজেকে ট্রান্সফর্ম করছো। এখন হয়তো সহজে কাউকে বিশ্বাস করো না বা বিশ্বাসের সেই সুযোগটা দাও না, সে যেই যতভাবে তোমার পরীক্ষা নিক না কেন, তুমি আর অত গলবান নয়। কিন্তু তুমি তার দিক থেকে দেখেছো যে তার ভাইব্রেশন তোমাকে নেগেটিভিটি দিচ্ছে। কোথাও না কোথাও তোমার মনে হচ্ছে যে আমি তাকে যতটা ভালোবাসি সে কি আমায় ততটা ভালোবাসে, বা আমি তার সঙ্গে যতটা ইকো ফ্রেন্ডলি সে তো আমার সঙ্গে ততটা নয়, সে তো আমাকে ধোঁয়াশার মধ্যে রাখে, সে তো আমাকে সব কথা বলে না, সে তো আমাকে লুকিয়ে যায়, সে তো তার নিজের ফ্যামিলি নিয়ে কিছু বলে না, এদিকে আমি আমার সমস্ত কিছুই তার কাছে বলছি। এরকম একটা মিক্স সিগন্যাল তার কাছ থেকে পেয়েছো, যেটা তোমাকে প্রচণ্ডভাবে তোমাকে কনফিউশন এনার্জি হয়েছে। দ্য সিগন্যালস ফ্রম সামওয়ান আর আনক্লিয়ার অ্যান্ড কনফিউশন। তো তার দিক থেকে যে সিগন্যালটা তুমি পেয়েছিলে সেটা তোমাকে প্রচণ্ডভাবে একটা ধোঁয়াশার মধ্যে ফেলে দিয়েছিল, যেখানে দাঁড়িয়ে মনে হয়েছিল যে আমি কি করবো, আমি ডিসিশন নিতে পারছি না, আমি কনফিউজড। সে আদতে আমাকে চায় কি চায় না, সে একসময় দেখায় সে আমাকে ভালোবাসে, আবার একসময় দেখায় সে আমাকে ব্লক করে দেয়, আবার একসময় আমাকে দেখলে হাসে, আবার একসময় আমাকে দেখলে রেগে যায়। মানে অ্যাকচুয়ালি ব্যক্তির চাইটা কি, এরকম এনার্জি তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি তোমাদের পার্সনকে নিয়ে। কারণ তুমি বুঝতে পারতে না, মিক্স অ্যান্ড ম্যাচ এনার্জি, যে অ্যাকচুয়ালি এই ব্যক্তি কী চাইছে বা এর মনে কী চলছে, কি এসে সাইলেন্ট আন্ডারস্ট্যান্ডিং।
যেখানে দাঁড়িয়ে দেখা গেল যে সম্পর্কটার মধ্যে কানেকশন তো ডেফিনেটলি আছে, কিন্তু কথা বলা বা কমিউনিকেশনটা আস্তে আস্তে কমে গেল। তুমিও তোমার দিক থেকে অনেক কিছু দেখলে, জানতে পারলে, ব্রেকিং নিউজ, তোমার পার্সন, তোমার সম্পর্ক, তোমার রিলেশনশিপ নিয়ে এমন কিছু ইনফরমেশন তোমার সামনে আসলো যেখানে মনে হলো যে আর আর কিছু বলার নেই। যে মানুষটাকে বিশ্বাস করে আমি এত কিছু বলতাম, বা যে মানুষটার রিলেশনশিপে থেকে আমি মনে করতাম এটার মধ্যে একটা অথেন্টিক ভাইবস আছে, এটার মধ্যে একটা ডিপ কানেকশন আছে বা গভীর প্রেম আছে, সেই সম্পর্কে ব্রেকিং নিউজ তোমার সামনে এমন কিছু ইনফরমেশন আসলো, এমন কিছু মেসেজেস আসলো, এমন কিছু তুমি জানতে পারলে যেটা তোমাকে শকিং করেছিল। তারপরে গিয়ে তোমার মনে হলো যে না, আমি সম্পর্কটাকে যেভাবে দেখছি বা আমার কাছে বন্ধুত্বটা যে রূপে আসছে অ্যাকচুয়ালি সেটা নয়। ইটস কমপ্লিকেটেড, ডেফিনেটলি ইটস কমপ্লিকেটেড। এটা ভীষণই একটা টার্ফ অ্যান্ড ডিফিকাল্টি সিচুয়েশন, যেখানে দাঁড়িয়ে তুমি নিজেই বুঝতে পারলে না আলটিমেট এর রাস্তাটা কোথায় বা এর ডেস্টিনেশনটা কোথায়। পাথ আননোন, তুমি জানো না যে সম্পর্ক বা যে বন্ধুত্বতার রিডিং দেখছো তুমি, এটা ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে, আলটিমেট কি এর ফিউচার আছে, এই একটা বড় জিজ্ঞাসা চিহ্ন তোমাদের মনের মধ্যে কাজ করছে। কারণ এখানে তোমাদের এখন সিচুয়েশন যেটা হচ্ছে সাইলেন্ট আন্ডারস্ট্যান্ডিং। তুমি তোমার পার্টনারের কিছু হয়তো ওপেন আপ করছে না সেভাবে, খুব কম সংখ্যক, খুব কম হাই হ্যালো হচ্ছে, তুমিও তাকে চুপ করে থাকছো, তুমিও তাকে বোঝার চেষ্টা করছো, বা সেও সাইলেন্টলি তোমাকে বোঝার চেষ্টা করছে। আনস্পোকেন আন্ডারস্ট্যান্ডিং মানে না বলা কথা না বলা সত্ত্বেও একে অপরকে বোঝার চেষ্টা করা। কানেকশন ডেফিনেটলি তোমাদের মধ্যে আছে, কিন্তু তুমি বুঝতে পারছো সেই কানেকশন থাকলে কি হবে, এই সম্পর্কটা কথা না বলতে বলতে দূরত্ব, কারণ একতরফা কোনো কিছু হয় না। তো তুমি একটা মানুষ, তুমি একটা সম্পর্কে 100% এফোর্ট দিয়ে গেলে, নিজের জীবনের ভালো মন্দ সব কিছু তাকে সোল মেট ভেবে, সোল পার্টনার ভেবে তার সাথে শেয়ার করে গেলে, কিন্তু তুমি উল্টো দিক থেকে দেখছো, তুমি গ্রিন সিগন্যাল না, তুমি রেড সিগন্যাল পাচ্ছ। সেখানে দাঁড়িয়ে ডেফিনেটলি আমরা প্রত্যেকে একটা মানুষ, আমাদের মন ভাঙবেই। যেখানে দাঁড়িয়ে মনে হলো যে আমি যে মানুষটার প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ গিফট বলো, ছবি বলো, সমস্ত কিছু বলো, যত্ন করে রাখা, তার প্রত্যেকটা মেসেজ আমার কাছে রাখা, তার ভালোবাসা, সব কিছুকে আমি এত কেয়ার করলাম, কিন্তু সেই ব্যক্তি এমন কাজ করলো, মেবি তুমি তোমার পার্টনারের ব্যাপারে এমন কিছু জানতে পারলে পরে গিয়ে, যেটা তোমার মনে হলো যে এই সম্পর্ককে টিকিয়ে রাখাটা আর সম্ভব না, বা এই সম্পর্কের ফিউচার আমি জানি না, যে আলটিমেট এই সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াতে পারে। ইটস সো কমপ্লিকেটেড। এটা তোমার ভেতর থেকে তোমার সোল, অন্তরাত্মা বলতে থাকলো যে ইটস সো কমপ্লিকেটেড। ডেফিনেটলি, কারণ তুমি নিজেও জানো যে ইভেনচুয়ালি তুমি যে সম্পর্কের মধ্যে আছো সেই সম্পর্কের রাস্তা কোথায় শুরু কোথায় শেষ গড নোস। এরকমই একটা সিচুয়েশন তোমাদের ফিল হয় যে দ্য পাথ এহেড ইন দ্য রিলেশনশিপ ইন আনসার্টেইন। এই সম্পর্কটা তোমাদের নিয়ে, তোমরা এই সম্পর্কটা নিয়ে কনফিডেন্ট ফিল করো না। এই সম্পর্কটা তোমাদের কাছে একটা বর্তমান সিচুয়েশনে একটা অনিশ্চয়তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবুও তোমরা আশাবাদী যে জানি না কোথায় গিয়ে দাঁড়াবে, বা ভবিষ্যতে কি হবে, বা ভাগ্যে কি লেখা রয়েছে, বা ডেস্টিনিতে কি আছে গড নোস। তবুও তোমরা স্প্রেডিং পজিটিভিটি, তবুও তোমরা পজিটিভ থাকার চেষ্টা করো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো, নিজেকে ভালো রাখার এবং অন্যকেও পথ দেখাচ্ছ। এমন না যে তুমি জানো না তোমার লাভ লাইফে ফিউচার কি, তা সত্ত্বেও তুমি নেগেটিভিটির মধ্যে থেকেও সম্পর্কটা নিয়ে তোমার মধ্যে তুমি আশাবাদী না হলেও তুমি হোপফুল যে যা হবে ভালো হবে, ভগবান আছে। ইয়েট হোপফুল, তুমি তবুও হোপফুল যে যা হবে ভালো হবে, ঈশ্বর আছে, আল্লাহ আছে। আই ট্রাস্ট ইউ ডিভাইন, আই ট্রাস্ট ইউ এঞ্জেল, ইউনিভার্স, কসমিক এনার্জি। আমি প্রত্যেকটা এনার্জিকে বিলিভ করি, যা হবে ভালো হবে, ভগবান যেদিকে নিয়ে যাবে আমি সেদিকে যাব। কিন্তু আমি আমার সাথে কেউ খারাপ করেছে বলে আমি কারোর সাথে খারাপ করব, এই মেন্টালিটি তোমাদের মধ্যে একদমই না। সবসময় মনে হয় যে যে যা আমার সাথে করেছে করুক, সেটা তার কার্মা, ইউনিভার্স তার বিচার করবে, কিন্তু আমি ভালো করব, আমি মানুষের পাশে থাকব। আমার দ্বারা যদি কোনো দুটো মানুষেরও ভালো হয়, আমি মানুষের ভালো চাইবো বা ভালো করব। কিপ রেডিয়েটিং পজিটিভ এনার্জি অ্যান্ড ইনফ্লুয়েন্সেস, স্প্রেডিং পজিটিভিটি। তোমার মধ্যেও তুমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, তুমি তোমার সব কিছু জানা সত্ত্বেও তোমার জীবনটা কোন পরিস্থিতিতে আছে, কোন সিচুয়েশনে দাঁড়িয়ে আছে, তোমার সম্পর্কটা কোন পরিস্থিতির মধ্যে চলছে, ব্রিজ ডিফারেন্স তোমাদের সম্পর্কের মধ্যে কতটা মানে হেল অ্যান্ড বলে না যে
আকাশ পাতাল একটা মানে গ্যাপ এসে গেছে বা দূরত্ব এসে গেছে, ব্রিজ ডিফারেন্সেস সেটা ইন্ডিকেট করছে, সেটা কালচারাল ডিফারেন্সেস হতে পারে, সেটা ধর্ম, জাতি বা মানে মানে হয় না পদবি, এরকম যে কোনো রকম ডিফারেন্সেস থাকতে পারে, ধনী গরিব, বা ওর অনেক পয়সা আছে ও কোনো কাজ করে না, বা ওর কোনো রোজগার নেই, বা ওর চাকরি নেই, বা ওর বাড়িঘর আছে ও ভাড়া বাড়ি থাকে, কোনো না কোনো কিছু নিয়ে একটা ডিফারেন্সেস তো ডেফিনেটলি তোমাদের রিলেশনশিপে কেউ তৈরি করেছে বা আছে, যেটা বুঝতে পারো। কালচারাল ডিফারেন্স ব্রিং বোথ চ্যালেঞ্জেস অ্যান্ড গ্রোথ, এবং এটাও একটা সম্পর্কের অনেক বড় চ্যালেঞ্জেস এবং একটা অবস্টিকেলের কারণ। তবুও সব কিছু জানার পরে তবুও তুমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো। তোমার মনে হচ্ছে যে যা আমার সাথে করেছে সেটা তার কর্মা, কিন্তু আমি নিজেকে ভালো রাখার চেষ্টা করব, নিজেকে ভালোবাসবো, এবং আমি আমার দিক থেকে পজিটিভিটি স্প্রেডস করব। আমি আর কোনো রকম নেগেটিভিটির মধ্যে থাকতে চাই না। তুমি নেগেটিভিটির মধ্যে থাকতে না চাইলে কি হবে? কিপিং ট্যাপস, এই চোখ দুটো দেখতে পাচ্ছ কীভাবে ছানা বড়ার মতন সামনের দিকে তাকিয়ে আছে? মনে হচ্ছে কেউ লুকিয়ে লুকিয়ে তোমাকে স্পাই করছে। তোমার হয়তো একটাই কথা যে আমার ইন্টারেস্ট নেই কারোর ব্যাপারে জানবার, কে কী করছে, যে যা খুশি করছে করুক, আমি আমার মতন ভালো থাকার চেষ্টা করব, আমি নিজেকে ভালোবাসবো। আমি কিন্তু অন্য কারোর চোখ, নজর দেখেছো? নজর দেখো, একটা কাঠ কতটা রিফ্লেক্টেড করে, কতটা মানুষের আই ক্যাচিং হতে পারে, যেখানে দাঁড়িয়ে সামওয়ান ইজ কিপিং এ ক্লোজ আই অন ইওর অ্যাকশনস। আমি এটা শুরুতে বলেছিলাম, আমি এই সেন্টেন্সটা শুরুতে বলেছিলাম, কেউ তোমার প্রত্যেকটা পদক্ষেপ, কেউ তোমার প্রত্যেকটা অ্যাকশনের উপরে একদম ছানা বড়া চোখ করে তাকিয়ে আছে, যে তুমি কি করছো, তোমার লাইফে কি চলছে। কোনো না কোনোভাবে তোমাকে, এটা আমি পজিটিভলি নিতে পারি না, ঠিক আছে? এই এনার্জিটাকে আমি পজিটিভলি নিতে পারি না, কারণ এটা কিউরিসিটিকে ইন্ডিকেট করে, ভালোবাসাটাকে নয়। এই দৃষ্টিটা দেখো, এই দৃষ্টিটা দেখলে তোমাদের কি বলতে ইচ্ছে করছে এক লাইনে বলো। এই দৃষ্টির মধ্যে কি তুমি কোনো পজিটিভিটি দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি না। তাই আমি বলবো এই দৃষ্টির মধ্যে আমি পজিটিভিটি দেখতে পাই না, কারণ এখানে তুমি তোমার সোল পারপাস পূরণ করছো, তুমি মানুষের ভালো করছো, তুমি নিজেকে ভালো রাখার চেষ্টা করছো, তুমি কারোর সাথে পাশে থাকতে চাও না, তুমি নিজেকে ভালোবাসছো, কিন্তু কারোর চোখ তোমার উপর আছে, কারোর দৃষ্টি তোমার উপর আছে, কারোর নজর তোমার উপর আছে, যে তোমার লাইফে কি চলছে, কি চলছে। কেউ তোমাকে এক্সপোজ করতে চায়, কেউ দেখাতে চায় যে দেখো XYZ এরকম, ওর এই ব্যাপারে আমি এটা জানতে পেরেছি, ওর সত্যিটা আমি জেনে গেছি, এরকম একটা ব্যাপার। ওই কি দুষ্টুমি করা হচ্ছে, বুঝতে পেরেছো? রিউমার হ্যাজ ইট, কেউ কোনো রকম গসিপ করা, তোমার সম্পর্কে কেউ কোনো রকম কুৎসা রটানোর চেষ্টা, কেউ নেগেটিভ ভাইব্রেশন দেওয়া তোমার নামে, তোমার নাম ছোট করার চেষ্টা, তোমাকে হ্যারাস করার চেষ্টা, তোমার জীবনে মানসিক অশান্তি ক্রিয়েট করার চেষ্টা। রিউমার্স আর ফ্লাইং ইন ইয়োর সার্কেল, তোমারই সার্কেলের মধ্যে কেউ তোমার বদনাম করার চেষ্টা করছে। দেখো, রিউমার্স আর ফ্লাইং ইন ইয়োর সার্কেল, মানে তোমারই চারিপাশে তোমারই বন্ধুরূপী শত্রু হতে পারে, বা তোমার ক্লোজ ওয়ান, বা তোমারই পরিবার, বা তোমার শ্বশুরবাড়ির লোক, এমনই কেউ আছে যে কিনা তোমারই ব্যাপারে তোমার বদনাম করে, কারণ তোমার পজিটিভিটি কারুর নেগেটিভিটির কারণ, এটা মাথায় রাখবে। তোমার পজিটিভিটি কারুর নেগেটিভিটির কারণ। কেউ তোমাকে কোনো বাউন্ডারির মধ্যে আটকে রাখতে চায়, যাতে তুমি নিজের মতন করে বাঁচতে না পারো, ভালো থাকতে না পারো, বুঝতে পেরেছো? কিন্তু সামওয়ান বাই ইন্ট্রিগেটেড বাই ইউ অ্যান্ড ওয়ান্টস ইউ টু নো ইউ বেটার, কিন্তু তুমি জানো এবং ঈশ্বরও জানে যে অ্যাকচুয়ালি তুমি কী চাও আর তোমার লাইফে কী চলছে, বুঝেছো? এটাই হচ্ছে আজকের কারেন্ট এনার্জি। এখানে আর কিছু বলার নেই। গাইডেন্স হিসাবে একটা কথাই আমি বলবো, ডেফিনেটলি রিলেশনশিপে অ্যাটাচমেন্ট ইস্যু আছে, কিন্তু এই রিলেশনশিপে অনেক হিডেন ট্রুথ আছে, যেটা তুমি জানো না সেটা নয়। কেউ দেখাতে চায় আই এম ফাইন, আই এম ওকে, সব কিছু ঠিক আছে, কিপিং আপ অ্যাপিয়ারেন্স, কেউ দেখাতে চায় যে সব কিছু ওকে, নর্মাল, অ্যাক্টিং লাইক এভরিথিং ফাইন, যে সব কিছু ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু কারুর মধ্যে কোনো রকম, আমি এখানে না 2-3 জনের এনার্জি দেখতে পাচ্ছি। একটা পজিটিভ এনার্জি দেখতে পাচ্ছি, আর একটা আমি নেগেটিভ এনার্জি দেখতে পাচ্ছি। এখানে তোমার সম্পর্কও আছে, এবং স্পেসিফিক যদি কোনো থার্ড পার্টি রিলেশনশিপে থেকে থাকো, কোনো থার্ড পার্সন যদি শত্রুতা করে, ফ্যামিলি, শ্বশুরবাড়ি, এরকম কোনো দিক থেকেও কেউ তোমাকে কোনো না কোনোভাবে ডাবল ক্রস, মানে চেক করছে, তোমার সামনে ভালো মানুষের মুখোশ নিয়ে আসছে, কিন্তু তোমারই পিছনে ছুরি মারছে, এরকমই একটা কোনো কিছু আমি ফিল করতে পারছি। কোনো সত্যি তোমার সামনে আসবে, কিন্তু তুমি দোটানার
মধ্যে থাকছো প্রত্যেকটা মুহূর্তে, বুঝতে পারছো না যে যে সম্পর্কটাকে নিয়ে তুমি এত অ্যাটাচমেন্ট ফিল করো, না পারছো সেটার থেকে বেরোতে, না পারছো সেটার থেকে এগোতে। কেন এরকমটা হচ্ছে? পুশ অ্যান্ড পুল কী হচ্ছে? সামনের দিকে যাচ্ছ আবার পিছনের দিকে ফিরে আসছো। দ্য পুশ অ্যান্ড পুল ইন দ্য রিলেশনশিপ বিকজ ইমোশনালি ইনস্টেবিলিটি, কারণ তুমি মানসিকভাবে অস্থির। তুমি বুঝতে পারছো না যে এই সম্পর্কে তুমি কি করে বেরোবে, না বেরোতে পারছো না ছাড়তে পারছো, বিকজ অ্যাটাচমেন্ট ইস্যু। কারণ এই সম্পর্কে অ্যাটাচমেন্ট ইস্যুটা খুব ইম্পর্টেন্ট, যেটা তোমার সম্পর্কে তোমার সব সত্যি জানার পরেও তুমি সেই সম্পর্ক, যেটা অ্যাটাচমেন্ট বলা হয় না, যে আমি একটা মানুষকে চাইলেই ছাড়তে পারি না, সে জানি সেখানে অনেক কিছু হিডেন ব্যাপার আছে, জানি অনেক কিছু লুকাচ্ছে, জানি থার্ড পার্টি ক্ষতি করছে, জানি আমার নামে বদনাম রটানো হচ্ছে, জানি আমাদের সম্পর্কের মধ্যে অনেক কালচারাল ব্যাপার আছে, বা আমাদের ফ্যামিলির ইসে মানে বংশ পরম্পরায় মিল খাচ্ছে না, পরিবার চাইছে না। এখানে অ্যাটাচমেন্ট ইস্যু ডেফিনেটলি আছে, কিন্তু তোমরা অ্যাটাচমেন্ট ইস্যুর কারণেও না পারছো এগোতে, না পারছো পিছোতে, আলটিমেট ইমোশনালি ডিসব্যালেন্স ফিল করা বা মানসিকভাবে অনিশ্চয়তা ফিল করা সম্পর্ক নিয়ে, এরকম বা মানসিক অস্থিরতা কাজ করা যে এই সম্পর্কে আমি কি করব, না বাঁচতে পারছি না মরতে পারছি, এরকম একটা ব্যাপার। গাইডেন্স একটাই কার্ড এসছে, গাইডেন্স কার্ড হচ্ছে প্রোটেক্ট ইওর হার্ট। ওকে, প্রোটেক্ট ইওর হার্ট, নিজেকে বাঁচাও। কারণ তুমি ভালো বললে সবাই যে ভালো হবে সেটা নয়, হাতের পাঁচ আঙুল কোনো দিনও সমান হয় না, মাথায় রাখবে। আমি ভালো বলে সবাই ভালো হবে এটা হয় না কোনো দিনও, আমি ভালো বলে সবাই ভালো হয় না, আমি তুমি প্রত্যেকটা মানুষ আলাদা। অতএব আমি কারোর ক্ষতি করি না বলে কেউ আমার ক্ষতি করবে না, আমি কারোর খারাপ চাই না বলে কেউ আমার খারাপ চাইবে না, এরকম নেই। এখানে মেজরিটি মানুষের, বলবো আমি 90% মানুষের জীবনে কেউ না কেউ তো এমন আছে যারা চায় না যে তোমার ভালো হোক, বা যারা তোমার ব্যাপারে হিংসা করে, জেলাসি করে, তোমার সম্পর্কে বদনাম রটায়, গুজব রটায়, তোমারই ক্লোজ ওয়ান, তোমারই কাছের লোক, এমন না যে একদম চেনোই না তাকে। তো সেক্ষেত্রে গাইডেন্স হচ্ছে প্রোটেক্ট ইওর হার্ট। নিজের হার্ট, তুমি এতটা দুর্বল প্রাণী নও, একটা কথা মাথায় রাখবে, তুমি এতটা দুর্বল প্রাণী নাও যে কেউ একটা খারাপ কথা বললেই তোমার কষ্ট লেগে গেল বা আঘাত লেগে গেল। নিজেকে ওভারকাম করো, নিজেকে বের করে আনো, আর কোনো গাইডেন্স নেই। আজকের মতো রিডিং এতটুকু, আবার দেখা হবে কালকের রিডিংয়ে। কারণ নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো, নিজেকে বাঁচাও, গার্ড ইওর ইমোশনাল টু এভার, যাতে কেউ চাইলেই তোমাকে কষ্ট দিতে না পারে। বুঝতে পেরেছো কি বললাম? ওকে, চলো টাটা, আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে কালকের রিডিংয়ে। গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আবার দেখা হবে কালকের সকালে। এবার যারা পার্সোনালি কোনো প্রেডিকশন বুক করাতে চাইছো, দিদি আমি পার্সোনালি প্রেডিকশন বুক করাতে চাই, সেক্ষেত্রে কী করবো? হোয়াটসঅ্যাপ করবে 7980185673 নম্বরে। আজকের মতন এতটুকু, ঠিক আছে? ওকে, চলো টাটা।